শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার শাসন কার্যকালকে বৈধতা দিতে তার কার্যক্রমের বৈধতা দিতেও গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাসনকালকে বৈধতা দেয়। এদেশে রাজনৈতিক নেতারা বলে রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস জনগণ, জনগণ রাষ্ট্রের মালিক। সেই মালিক তার প্রতি 5 বছর অন্তর ভোট প্রয়োগের মাধ্যমে সে প্রতিনিধি নির্বাচন করার মাধ্যমে সে তার ক্ষমতা, তার শক্তি জনপ্রতিনিধির কাছে অর্পণ করে। এমনটি তো হচ্ছে, তাই না? তো এক চাচা জিজ্ঞেস করলো আমাকে, আমরা তো ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করছি, তাই না? তো গণভোট দিয়েছি, তো গণভোটই তো আমরা হ্যাঁ ভোট দিয়েছি, জুলাই সনদ বাস্তবায়ন হবে তো? তো চাচাকে বললাম, মাত্র তো সংসদ বসলো, দেখেন সামনে কি হয়। গণভোটের মাধ্যমে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, তাই না? গণভোট সকল বিশ্বের ঊর্ধ্বে। প্রশ্ন উঠেছিল, সংসদ বড় না গণভোট বড়? সকল ক্ষমতার উৎস যদি জনগণ হয়, রাষ্ট্রের মালিক যখন জনগণ হয়, তা জনগণ যে সিদ্ধান্ত সরাসরি অর্পণ করেছে হ্যাঁ ভোটের মাধ্যমে, তা সকল আইনের ঊর্ধ্বে। জনগণ তার নির্বাচিত প্রতিনিধির কাছে সে তার ক্ষমতা অর্পণ করে। সেক্ষেত্রে সে হানা ভোট দিয়ে সে সংসদে আমাদের জন্য আইন প্রণয়ন করে, আর জনগণ সরাসরি ভোট দিয়ে সে নিজেই জুলাই সনদ বাস্তবায়নে তার মতামত পরিপূর্ণ প্রকাশ করেছে। তাই জনগণ তো অপেক্ষাই করবে তার জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে কিনা। যে রাষ্ট্রের যে মালিক তার প্রতিনিধি নির্বাচন করে দিল, সেই প্রতিনিধি মালিকের সেই নির্দেশনা সরাসরি হ্যাঁ ভোটের মাধ্যমে যে দায়িত্ব প্রতিনিধির কাছে অর্পণ করেছে, সেই প্রতিনিধি এখন কি তার নির্দেশনা সে বাস্তবায়ন করবে কিনা, এই নিয়ে সাধারণ মানুষের জল্পনা কল্পনার শেষ নেই। জনগণ অপেক্ষা করছে তার গণভোটের মাধ্যমে হাঁকে জয়যুক্ত করেছে সেই গণভোটের বাস্তবায়ন। গণভোট সকল ক্ষমতার ঊর্ধ্বে। গণভোটের সেই আদেশ, গণভোটের সেই জনরায় সকল আইনের ঊর্ধ্বে। কারণ জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ রাষ্ট্রের মালিক। বাংলাদেশের ইতিহাসে আরও বেশ কয়েকবার গণভোট হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার শাসন কার্যকালকে বৈধতা দিতে তার কার্যক্রমের বৈধতা দিতেও গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাসনকালকে বৈধতা দেয়। কিন্তু 24-এর অভ্যুত্থানের যেই পরবর্তীতে 2026 সালের যে নির্বাচন এবং পাশাপাশি গণভোট, সেই গণভোটকে আদালতে বাংলাদেশের কোনো নাগরিক চ্যালেঞ্জ করছে সেই গণভোট বৈধ কিনা, সাংবিধানিক কিনা। আপনারা জানেন যে গণভোট এবং নির্বাচন একই সময় হয়েছে। বাংলাদেশের হাসিনা সরকারের বিদায়ের পরে এক সাংবিধানিক শূন্যতা তৈরি হয়, তাই না? যেই শূন্যতা আমাদেরকে গণঅভ্যুত্থানের পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার আমরা গঠন করি। বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠন, জুলাই জনতা এবং সামরিক সেনাবাহিনীর সদস্য সকল আলোচনার মধ্যে দিয়ে মানুষ দেখতে পেয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারও আমাদের সংবিধানে ছিল না। জনগণের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। সেই সরকার জুলাই সনদ বাস্তবায়ন এবং 2026 সালের নির্বাচন সম্পূর্ণ করে। প্রশ্ন উঠেছে, জুলাই সনদ বাস্তবায়নে যে গণভোট হয়েছে সেই গণভোট সংবিধানে নেই, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তাহলে কি পরবর্তীতে প্রশ্ন তুলতে পারে যে 2029 সালের নির্বাচন কোন আইনের ভিত্তিতে আমাদের 2026 সালে সংবিধানকে ভায়োলেট করে এই নির্বাচন হলো? তাও কি প্রশ্ন তুলতে পারে না? প্রশ্ন তুলতে পারে, ভবিষ্যৎ হয়তো তুলতে পারে। তো আগামী
বাংলাদেশকে নিরাপদ এবং কোনো প্রশ্নের মুখোমুখি যেন না হয়, সেই দিক চিন্তা করে আপনার কি মনে হয় না যে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সকল বিষয়ের সমাপ্তি ঘটতে পারে? যেখানে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়, সেখান থেকে জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়। রাষ্ট্রের জনগণের আকাঙ্ক্ষা, রাষ্ট্রের মালিক তার সিদ্ধান্ত নিতে সক্ষম। ২০২৪ সালের ৫ই আগস্টের বাংলাদেশের যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছে, রাষ্ট্রের মালিক, রাষ্ট্রের জনগণ তখনই জনগণের আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র জনতার আকাঙ্ক্ষার সেই অন্তর্বর্তীকালীন সরকার, সে অন্তর্বর্তীকালীন সরকার যদি বৈধ না হয়, তাহলে তার কার্যক্রম ২০২৬ সালের নির্বাচন কি বৈধ হবে? সেই সাথে তার গণভোট কি বৈধ হবে? মূলত সাংবিধানিক এই শূন্যতার প্রেক্ষিতে, জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনের প্রেক্ষিতে এই সরকার এই নির্বাচন, এই গণভোট, জুলাই সনদ বাস্তবায়নের মধ্যে দিয়ে মানুষের গণভোটের মাধ্যমে সাংবিধানিক স্বীকৃতি জনগণ দিয়েছে, তা কি আগামী বাংলাদেশের জন্য শুভকর নয়? যেহেতু সকল রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ, যেখানে ৭০% রাষ্ট্রের জনগণ যে মত, যেই ক্ষমতা প্রয়োগ করেছে, তা রাষ্ট্র কি মানতে বাধ্য নয়? জনগণ যে প্রতিনিধি নির্বাচন করেছে, রাষ্ট্র কি জনগণের যে নির্দেশনা রাষ্ট্র কি দিয়েছে, তা বাস্তবায়ন করতে রাষ্ট্র বাধ্য নয়? তা সময়ে বলে দিবে। জনগণ সকল ক্ষমতার উৎস, রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের প্রত্যাশা নিশ্চয়ই রাষ্ট্র পূরণ করবে। তবেই তো রাষ্ট্রের মালিক জনগণ, জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণের ইচ্ছাই রাষ্ট্রের ইচ্ছা। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।